হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আবারও চলে এলাম আমি আফজাল শিকদার ফ্রম ওডেক্স ইন্টেরিয়র আরও একটি নতুন কাজের ভিডিও নিয়ে। এটি আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে সাভার আমিন বাজারে একটি ওপেন কিচেনের ভিডিও নিয়ে চলে এসেছি আমরা। তো আমরা যদি এই কিচেনটা দেখি, এই কিচেনের এই যে পোর্শনটা আছে এটা হচ্ছে আমাদের কাউন্টার পোর্শন। এই পোর্শনটা দেখেন খুব সুন্দর করে একটু ডেকোরেটিভ করা হয়েছে যাতে এখানে ব্রেকফাস্ট সার্ভ করা হয়। তো এই পোর্শনটাতে আমরা এই কাজটা করে থাকি। পাশাপাশি এখানে যদি আসি আমরা, এই যে এই পোর্শনটাতে আছে এইখানে আমাদের সিঙ্কটা সেট আপ করা হয়েছে। আমাদের যে সিঙ্কটা আছে এই সিঙ্কটাতে আমরা ওয়াশের যেই কাজগুলো আছে ওই ওয়াশের কাজগুলো এখানে হয়ে থাকে। তারপর আমরা যদি একটু ডান দিকে যাই, আমাদের বার্নারের যে সেটটা, আমাদের বার্নারের সেটটা এখানে আছে। উপরে কিচেন হুডটা আছে, হুডটা অটোমেটিক সেন্সর। আমি অফ করতে চাইলেও এভাবে অফ হয়ে যায়। তো এটা হচ্ছিল আমাদের কিচেনের বার্নারের সাইডটা। এটা হচ্ছে অ্যাক্সেসরিজ ইউজ করা হয়েছে 12 লেয়ারের। তো বরাবরের মতোই আমরা প্রতিনিয়ত আপনাদেরকে কিচেনের বিভিন্ন ধরনের ভিডিও, কিচেনের বিভিন্ন ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করে থাকি। নতুন নতুন কিচেনের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে থাকি। যেমন আমরা শুরুতে যেই ভিডিওটা করেছিলাম, আমরা আপনাদের অনেক সাড়া পেয়েছি সেই ভিডিওটা থেকে। সেটি হচ্ছে এল শেপ কিচেন নিয়ে একটি ভিডিও করেছিলাম, সেখানে ডিটেইল আলোচনা ছিল। পাশাপাশি পরবর্তীতে আমরা বিভিন্ন টাইপের এল শেপ, ইউ শেপ, বিভিন্ন টাইপের আমরা যেই কিচেনগুলো করেছি সেই কিচেনগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। তো আমরা এই কিচেনটা যে করেছি এটি হচ্ছে সেমি ইউ শেপ কিচেন প্লাস ওপেন কিচেনের মধ্যে এটা পড়ে। তো এই ছিল আমাদের আপডেট। দেন হচ্ছে আমরা যদি এই জিনিসটাকে বলি যে আমরা কাজটাকে কিভাবে প্রেজেন্ট করি। আমরা একটা ক্লায়েন্টের সাথে যখন আমরা কথা বলি, ক্লায়েন্টের রিকোয়ারমেন্টগুলো জানি, রিকোয়ারমেন্টগুলো জেনে একটা 3D ডিজাইন করি। 3D ডিজাইনটা ফাইনালাইজ হয়ে গেলে তার সাথে আমরা ম্যাটেরিয়াল নিয়ে মিটিংটা করি। তো আমরা সাপোজ এইখানে যেই ম্যাটেরিয়ালটা আপনারা দেখতে পাচ্ছেন এটা HPL ম্যাটেরিয়ালটা ইউজ করা হয়েছে, সাথে টি প্রোফাইল চ্যানেল ইউজ করা হয়েছে। অ্যান্ড প্রত্যেকটা যেই অ্যাক্সেসরিজ বা হিঞ্জ আছে সেই সবগুলোই A গ্রেডের প্রোডাক্ট ইউজ করা হয়েছে, যেটা আমরা ইউজ করে থাকি। তো এটা আসলে ক্লায়েন্টের সাথে আলোচনা সাপেক্ষে আমরা এই কাজটা করে থাকি। তো সাপোজ আমরা যদি বলি আমাদের এই কিচেনটাতে ট্রায়াঙ্গেল শেপটা আমরা মিলাতে পেরেছি কিনা। হ্যাঁ, আমরা অবশ্যই মিলাতে পেরেছি। কিভাবে? সাপোজ আমাদের রেফ্রিজারেটরের জায়গাটা হচ্ছে এইটা। ক্লায়েন্ট আমাদের দুর্ভাগ্যবশত ক্লায়েন্ট এখানে সেট করেনি এখনও, যেহেতু এখনও কমপ্লিট হয়নি। তো এইখানে হচ্ছে আমাদের ফ্রিজের জায়গাটা। এইখান থেকে আমরা ফ্রিজ থেকে খাবার অথবা ফ্রোজেন কিছু আইটেম আছে যেগুলো আমরা নিয়ে আমরা সিঙ্কে এখানে কাজটা করব। তো সিঙ্কে যখন আমরা প্রপারলি কাজটা করব, সিঙ্ক থেকে আমরা সরাসরি চলে যাব বার্নারে। তো এই হচ্ছে আমাদের ট্রায়াঙ্গুলার শেপটা আমরা এটাতে করতে সক্ষম হয়েছি। পাশাপাশি আরেকটা কথা যেটা না বললেই না, সেটি হচ্ছে আমরা বারবার প্রতিনিয়ত আপনাদেরকে স্ল্যাব না দেওয়ার ব্যাপারে বলে থাকি। কেন? কারণ আপনি যদি কিচেন অ্যাক্সেসরিজ ইউজ করতে চান, আপনি যদি স্মার্ট কিচেন ইউজ করতে চান, সেক্ষেত্রে আপনার স্ল্যাবটা দিলে আপনি কখনোই ইউজ করতে পারবেন না। আপনার জায়গাটা নষ্ট হবে। আপনার কিচেন অ্যাক্সেসরিজ যদিও বা ইউজ করেন, সেক্ষেত্রে আপনার অনেক ছোট ছোট অ্যাক্সেসরিজগুলো ইউজ করতে হবে। সাপোজ এইখানে আমাদের যে অ্যাক্সেসরিজগুলো আছে এই অ্যাক্সেসরিজগুলো প্রপারলি ইউটিলাইজ করা হয়েছে। সাপোজ আমি যদি এখানে একটা অ্যাক্সেসরিজ দেখাই, এখানে একটা অ্যাক্সেসরিজ প্লেট র্যাক, ডিশ র্যাক রাখা হয়েছে। পাশাপাশি এখানে কাটলারি আছে একটা। তো এই যে প্রপারলি মেজারমেন্ট অনুযায়ী আমরা কাজটা করতে পেরেছি একমাত্র এখানে স্ল্যাবটা না থাকার কারণেই। যদি আমরা স্ল্যাবটা ইউজ করতাম সেক্ষেত্রে আমাদের 4 থেকে 5 ইঞ্চি জায়গা নষ্ট হয়ে যেত। তো এই সমস্যাগুলোর কারণেই আমরা ক্লায়েন্টদেরকে বলে থাকি স্ল্যাবটা অ্যাভয়েড করার জন্য।
তো এই ছিল আমাদের সাভার আমিন বাজারের একটি ওপেন কিচেনের ভিডিও। তো পরবর্তীতে নতুন নতুন কিচেনের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। আমি আফজাল সিকদার ফ্রম মোডেক্স ইন্টেরিয়র। আসসালামু আলাইকুম।